হামলা বন্ধ না করলে ইসরায়েলকে অবিনাশী ভূমিকম্পের মুখে পড়তে হবে বলে সতর্ক করেছে তেহরান। এদিকে ফিলিস্তিনের সহায়তায় হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইরান সমর্থিত লেবাননের। ঘরে ঘরে এক আতঙ্কের নাম নুকবা ফোর্স। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, গত কয়েকদিন ধরে ফিলিস্তিন এবং ইসরায়েলের যুদ্ধকে কেন্দ্র করে পুরো পৃথিবীতে তমতম পরিস্থিতি বিরাজ করছে এবং সেই সাথে ফিলিস্তিনের নিরহ মানুষের উপর যেভাবে ইসরায়েলিরা হামলা চালিয়ে যাচ্ছে তা অত্যন্ত দুঃখজনক। দর্শক বন্ধুরা, অবশেষে ইসরায়েল এবং ফিলিস্তিনের হামলাকে কেন্দ্র করে পুরো বিশ্ববাসী জেগে উঠেছে এবং সেই সাথে ফিলিস্তিনের নিরহ মানুষের পাশে দাঁড়াতে শুরু করেছে। দর্শক বন্ধুরা, এবার ইরান সহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানরা এবার কঠিন বার্তা দিয়েছে ইসরায়েলকে। দর্শক বন্ধুরা, এবার হামাসের সাথে একাত্মতা পোষণ করে হিজবুল্লাহ মাঠে নামতে যাচ্ছে এবং ইসরায়েলকে কঠিন বার্তা দিয়েছে। দর্শক বন্ধুরা, চলুন আমরা দেখে নেই শেষ পর্যন্ত এবার ইসরায়েলের বিপক্ষে কারা কারা মাঠে নামতে যাচ্ছে এবং যেই সকল রাষ্ট্রপ্রধানরা এবার ইসরায়েলকে কঠিন বার্তা দিয়েছেন। গেল সপ্তাহে ইসরায়েলি বাহিনী ও হামাসের মধ্যে শুরু হয় রক্তক্ষয়ী এই লড়াই। ইসরায়েলের হামাসের রকেট হামলার বদলা নিতে গাজায় অব্যাহত বিমান হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু প্রশাসন। এতে গাজায় নিহতের সংখ্যা বাড়ছে পাল্লা দিয়ে। নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটে চলা নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা করছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রাণ ভয়ে গাজার উত্তর থেকে দক্ষিণে পালিয়ে যাচ্ছেন ফিলিস্তিনিরা। সেখানেও চলছে ইসরায়েলি বাহিনীর বর্বরতা। শিশু নারীসহ সবাইকে ধরে ধরে হত্যা করছে ইসরায়েলি সেনারা। ইহুদিদের এই নিষ্ঠুরতা হার মানিয়েছে মধ্যযুগীয় বর্বরতাকেও। গত 24 ঘন্টায় নারী শিশুসহ 324 ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। বেসামরিক লোকদের আঘাত না করার ঘোষণা দিলেও উল্টো তাদের উপর নৃশংসতা চালাচ্ছে ইসরায়েল। নির্বিচারে হামলা চালানো ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনেছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। শনিবার রাতে টেলিভিশনে দেয়া ভাষণে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি দেশকে নিয়ে আমাদের শত্রু এসব গণহত্যা চালাচ্ছে। গাজার মানুষ তাদের নিজেদের ভূমিতেই আছেন, তারা কখনো গাজা ছেড়ে পালিয়ে যাবেন না। আমি গাজার মানুষকে সালাম জানাই, যারা প্রতিনিয়ত একটি ইহুদি রাষ্ট্রের পাশবিক নির্যাতন ও জুলুমের শিকার হচ্ছেন। তারা তাদের মাতৃভূমির কাছে প্রতিশ্রুতিবদ্ধ। অবরুদ্ধ গাজায় চলমান হামলাকে যুদ্ধ অপরাধ বলে অভিযোগ করেছে ইরান। হামলা বন্ধ না করলে ইসরায়েলকে অবিনাশী ভূমিকম্পের মুখে পড়তে হবে বলে সতর্ক করেছে তেহরান। খুব দেরি হওয়ার আগে ইসরায়েলকে যুদ্ধ থামাতে হবে, নইলে এর চরম পরিণতি তাদেরকেই বহন করতে হবে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। শনিবার এই দুই নেতাকে ফোন করেন জো বাইডেন। এ সময় চলমান সংকট নিরসনের উপায় নিয়ে আলোচনা করেন তারা। পরে এক অনুষ্ঠানে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র বাইডেন বলেন, গাজার মানবিক সংকটে নিরপরাধ ফিলিস্তিনিদের ঢাল হিসেবে ব্যবহার করছে হামাস। আমরা স্বীকার করছি, গাজায় এখন মানবিক সংকট চলছে। কিছু নিরপরাধ ফিলিস্তিনি পরিবার এবং তাদের একটি বিশাল সংখ্যাগরিষ্ঠ হামাসকে সমর্থন করে না, যদিও ফিলিস্তিনি জনগণকে তারা মানব ঢাল হিসেবে ব্যবহার করছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবি, ইসরায়েলে হামাসের হামলায় এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের 29 জন নাগরিক নিহত হয়েছেন। এখনও তাদের 16 জন নাগরিক নিখোঁজ। তবে গাজায় হত্যাযজ্ঞ বন্ধে বিভিন্ন দেশ আহ্বান জানালেও তাতে কান দিচ্ছে না ইসরায়েল। ইসরায়েল ফিলিস্তিনের পক্ষ নিয়ে ভিডিও বার্তা আর হুমকি ধামকি দিয়েই দায় সারছেন তাদের শত্রু ও মিত্ররা। ফলে যুদ্ধ থামার বদলে দিন যতই গড়াচ্ছে আরও ভয়াবহ হচ্ছে গাজার পরিস্থিতি। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। ঘরে ঘরে এক আতঙ্কের নাম নুকবা ফোর্স। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা ইজ আল দিন আল কাসেম ব্রিগেডের প্রধান যুদ্ধ ইউনিটের অংশ এটি। বলা হচ্ছে, গেল সপ্তাহে ইসরায়েল ভূখণ্ডে হামাসের হামলার নেপথ্যে ছিল এই নুকবা ফোর্স। বিভিন্ন দেশের আধুনিক সেনাবাহিনীগুলোর কমান্ডোদের চেয়ে কোনো অংশে কম নয় এই নুকবা সদস্যরা।
অ্যাসল্ট রাইফেল থেকে শুরু করে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, রকেট ও স্নাইপার ব্যবহারে দক্ষ অভিজাত এই বাহিনীটি। প্যারাগ্লাইডিং, প্যারাশুট থেকে শুরু করে সব ধরনের প্রশিক্ষণই আছে তাদের। এছাড়া অত্যাধুনিক হাতিয়ার একমাত্র এই গ্রুপের সদস্যদেরই দিয়ে থাকে হামাস। এছাড়াও স্কুবা ডাইভিং, হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট বিস্ফোরণ ঘটাতে ওস্তাদ এই নুকবা বাহিনী। 2014 সালে গাজা ইসরায়েল যুদ্ধের সময় এই বাহিনী তৈরি করেছিল হামাস। সে সময় প্রচুর ইসরায়েলি সেনাকে হত্যা করেছিল তারা। বর্তমানে সেই বাহিনী আরও শক্তিশালী হয়েছে বলেই মত ইসরায়েলের। এর কমান্ডোরা হামাসের জ্যেষ্ঠ নেতাদের সুরক্ষায়ও কাজ করেন। এই সংগঠনের প্রধান কাজ টানেলে অনুপ্রবেশ সহ বিভিন্ন অভিযান পরিচালনা করা। 2007 সালে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেয় হামাস। পরে গাজা শহর ও অন্যান্য অঞ্চলের সাথে মাটির নিচ দিয়ে সুড়ঙ্গের মাধ্যমে একটি বিস্তৃত নেটওয়ার্ক তৈরি করে তারা। এসব সুড়ঙ্গে এখন হামাসের নুকবা বাহিনী দাপিয়ে বেড়াচ্ছে। বলা হচ্ছে, ইসরায়েলে হামলার ক্ষেত্রেও এই সুড়ঙ্গগুলো ব্যবহার করেছে বাহিনীটি। হামাসের ওই সুড়ঙ্গগুলোই এখন ইসরায়েলি বাহিনীর টার্গেট। ধারণা করা হচ্ছে, এসব সুড়ঙ্গের মধ্যেই অবস্থান করছেন হামাসের ঊর্ধ্বতন কমান্ডাররা। মিলা খন্দকার, চ্যানেল 24। সেনা মোতায়েন করেছে তারা। 3 লাখের বেশি রিজার্ভ সেনাকে প্রস্তুত করা হয়েছে। এছাড়া লেবানন সীমান্তে সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে ইসরায়েল। ইসরায়েলের সহায়তায় পূর্ব ভূমধ্যসাগরে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড নামের রণতরী বহর মোতায়েন করে যুক্তরাষ্ট্র। এখন এই রণতরীর সঙ্গে যোগ দেবে ইউএসএস আইজেনহাওয়ার যুদ্ধজাহাজ বহর। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, এই পদক্ষেপ ইসরায়েলের নিরাপত্তায় ওয়াশিংটনের অঙ্গীকারের ইঙ্গিত। ইসরায়েলের বিরুদ্ধে হামাসের সঙ্গে এক হয়ে যুদ্ধে যেতে পুরোপুরি প্রস্তুত ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ। গোষ্ঠীটির পক্ষ থেকে জানানো হয়েছে, সময় হলেই তারা হামাসের পাশে দাঁড়াবে। এই ঘোষণা দিয়ে হেজবুল্লাহ ডেপুটি প্রধান নাইম কাশেম বলেন, হেজবুল্লাহ লড়াইয়ে সহযোগিতা দিতে প্রস্তুত। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিসংলাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, গাজায় মানবিক সহায়তা পাঠানোর পরিস্থিতি তৈরি করতে মিশর, জর্ডান ও জাতিসংঘের সঙ্গে কাজ করছে তার দেশ। ইসরায়েলের সঙ্গে হামাসের চলমান সংঘাতের মধ্যেই সৌদি আরবের প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সৌদি যুবরাজের প্রাসাদে বৈঠকের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠক খুব ফলপ্রসূ হয়েছে। এছাড়া ইসরায়েল ও গাজা পরিস্থিতি নিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সংঘর্ষ যাতে মধ্যপ্রাচ্যে অন্যান্য দেশে ছড়িয়ে না পড়ে তা নিশ্চিতে চীনের সহায়তা চেয়েছেন ব্লিংকেন। জবাবে ওয়াং ওয়াশিংটনকে এক্ষেত্রে গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। এদিকে ইসরায়েল হামাস সংঘাত অবসানে যুদ্ধবিরতির জন্য সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটির আহ্বান জানিয়েছে রাশিয়া। প্রস্তাবে জিম্মিদের মুক্তি, মানবিক সহায়তা এবং প্রয়োজনে বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ারও আহ্বান জানানো হয়েছে। ফিলিস্তিনিদের সমর্থনে এবং গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে মধ্যপ্রাচ্য, ইউরোপ, যুক্তরাষ্ট্র এবং এশিয়ার বিভিন্ন দেশে হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিল করেছেন। এছাড়া হামাসের হামলার পর যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং অন্যান্য দেশেও। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, এবং সেই সাথে এই সকল সংবাদগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে ইসরায়েলকে কঠিন বার্তা দিয়েছে ইরান সহ এই সকল দেশগুলো। দর্শক বন্ধুরা, ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর যেভাবে নেতানিয়াহু সরকার আক্রমণ চালিয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনারা কী মনে করছেন? তাহলে কি শেষ পর্যন্ত ফিলিস্তিনের এই নিরীহ মানুষগুলো তাদের শান্তিতে বাস করতে পারবে? তো দর্শক বন্ধুরা, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট জানিয়ে